আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। একটুখানি আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। হিসাব করে দেখলাম আমাদের বিসিএস পরীক্ষার জন্য এই যে একটা টপিক, কিছু টপিক আপনাদেরকে রেকর্ড দিয়েছি, আমি 3-4টা টপিক রেকর্ড দেওয়া হয়েছে, বাকিগুলো লাইভ ক্লাস নেওয়া হয়েছে। ত্রিভুজটা কিছুই দেওয়া হয়নি, সেই ত্রিভুজের ক্লাসটার মাধ্যমে আজকে আমরা ম্যাথ ক্লাসটা ক্লোজ করব। আগামীকালকে আমরা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির ক্লাসটা করব। এবং আপনারা একটু রিভিশনের উপরে থাকেন, এই মুহূর্তটা হচ্ছে রিভিশনের খুব গুরুত্বপূর্ণ সময়। যাই হোক, আমি সময় নষ্ট না করে সরাসরি আমি ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে ত্রিভুজ। এই ত্রিভুজ থেকে আমাদের বিসিএস পরীক্ষাতে কিন্তু প্রশ্ন প্রায় টাইম এসে থাকে। তো সেভাবে আমরা একটু শুরু করব। আমাদের প্রথম যে বিষয়টা আছে দেখেন যে আমরা আগে একটু বেসিক জিনিসটা একটু ধরার চেষ্টা করব। তো এখানে একটুখানি বলি, সেটা হচ্ছে যে আমরা একদম স্লাইডের শুরুতে একটু যাওয়ার চেষ্টা করব। একটুখানি প্লিজ, মনে হচ্ছে একটু ওলটপালট হয়েছে। আচ্ছা, চলেন শুরু করি। তাহলে যেটা বলছিলাম যে প্রথমে আসেন যে আমরা যে ত্রিভুজটা আসলে শিখব, এই ত্রিভুজটা আসলে কি জিনিস আগে এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে ভাইয়া ত্রিভুজটা কি জিনিস। দেখেন যে ত্রিভুজের মূল বিষয়টা হচ্ছে আমরা জানি যে তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, ঠিক আছে। তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি হচ্ছে ত্রিভুজ। এখন তিন বাহু আপনার এরকম থাকতে পারে, তিনটা বাহু আবার আপনার এরকম থাকতে পারে, তিনটা বাহু আবার আপনার এরকম থাকতে পারে, তিনটা বাহু আবার আপনার এইভাবে থাকতে পারে, যে কোনো ভাবে আপনার থাকতে পারে বিষয়টা। তো সেক্ষেত্রে এই প্রত্যেকটাকে কিন্তু আমরা ত্রিভুজ বলে থাকি। তাহলে তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। একটা ত্রিভুজের আমাদের কোণগুলো সমষ্টি, মানে কোণের সমষ্টি থাকে হচ্ছে 180 ডিগ্রি, এটা মনে রাখবেন, কোণের সমষ্টি থাকে 80 80 ডিগ্রি। এবং একটা ত্রিভুজকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলি হচ্ছে বাহুভেদে আর একটাকে আমরা বলি হচ্ছে কোণ ভেদে। একটা বাহুভেদে একটা কোণ ভেদে। বাহুভেদে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে সমবাহু ত্রিভুজ, দুই নাম্বারটা আমরা বলি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু। আর তিন নাম্বারটাকে আমরা বলি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কোনটা? যার সকল বাহুগুলো সমান। সমদ্বিবাহু মানে হচ্ছে যার দুইটা বাহু সমান। আর বিষম বাহু মানে হচ্ছে কোনোটাই সমান নয়, সেটাকে আমরা বলবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আবার কোণ ভেদে ত্রিভুজকে কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ, একটাকে আমরা বলি হচ্ছে সমকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। আর একটাকে আমরা বলে থাকি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো প্রিয় ভাই বোন, এখান থেকে প্রশ্ন আসলে সমকোণী ত্রিভুজটা পড়তে হবে, সমবাহু সমদ্বিবাহু, এই তিনটার উপরে মেইনলি গুরুত্ব আপনাদেরকে দিতে হবে। বাকিগুলোর উপরে গুরুত্ব না দিলেও হবে সেই সময়। তো প্রথমেই চলেন আমরা একটু আলোচনায় চলে যাই, আমরা কিছু ম্যাথ নিয়ে একটু অনুশীলন করব। প্রথমে আমাদের বলছে দেখেন যে একটি তিনটি কোণের একটা ত্রিভুজের, এটা হচ্ছে একটা ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 5 6 7 যদি হয়, তাহলে বৃহত্তম কোণের মান কত। দেখেন আপনার যেখানেই বের করতে দেয় না কেন, এক নাম্বার কাজ, ত্রিভুজের কথা বলছে মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি। গুণ চিহ্ন দিবেন, যার মান বের করতে দিবে সেটা আমরা উপরে বসাবো। তাহলে বৃহত্তম বের করতে দিয়েছে 5 6 7 এর মধ্যে বৃহত্তম হচ্ছে 7, তাহলে সেভেনটা উপরে যাবে, অনুপাতের যোগফল নিচে আসবে, 7 আর 6 13 আর 5 কত, 18, এই 18, 18 কে 18, 18 10 কে হচ্ছে 180, 7 10 কে 70, তার মানে 70 ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখেন তো ভাই বোনেরা বুঝতে পারছেন কিনা, আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? একটুখানি বলবেন ক্লিয়ার কিনা। জি তাহলে ভাইয়া, এটা বুঝছি। এটা অবশ্যই আমাদের হবে কত বলেন তো, 70 ডিগ্রি হচ্ছে আমাদের এটা অ্যান্সার আসবে। তাহলে এই টাইপের যত কোশ্চেন আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আর বোঝানো লাগবে না, এখন আমরা যাই বলুক না কেন আপনি অনায়াসে পেরে যাবেন, আপনি অনায়াসে করতে পারবেন। তাহলে এটা অ্যান্সারটা ছিল হচ্ছে 70%। পরের যে কোশ্চেনটা এখন আপনি নিজেই বলেন, দেখেন ত্রিভুজের এবিসি একটি ত্রিভুজ, এ কোণের মান 60 ডিগ্রি, বি কোণের মান 65 ডিগ্রি, তাহলে সি এর মান কত। ধরেন একটা ত্রিভুজ এটা আমাদের দেওয়া আছে, একটার মান ধরেন 65 বলছে, একটার মান ধরেন 60 বলছে, আমরা জানি কি 180 ডিগ্রি হচ্ছে মোট তিনটা ত্রিভুজের যোগফল। তাহলে মাইনাস দিয়ে এই দুটো যোগ করলে তো হয়ে যাচ্ছে, তাহলে যোগ করলে কত হয়, 60 65 মানে হচ্ছে আপনার 125 হয়, তাই না, 125, এটা বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 5 করে 10 হয়, 5 হলে 3 তাহলে সেক্ষেত্রে 5 55 ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে।
দেখেন তো বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা যদি মূল বিষয়টা বুঝতে পারলেই আমাদের ম্যাথ শেষ হবে। তাহলে আমরা এখানে বুঝলাম যে যেহেতু তিনটা কোণের মান, তিনটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, দুইটা কোণ দেওয়া আছে, তাহলে দুইটার যোগফলটা আমি যদি 180 থেকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি অপর কোণের মানটা পাবো, সেটা হচ্ছে 55 ডিগ্রি, আমি পেয়ে গেছি। এরপরে আসেন ভাই পরের কোশ্চেনটা খেয়াল করেন, এটা একটা দারুণ কোশ্চেন। একটা ত্রিভুজের একটা কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ হয়, তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে, ভাই আপনি প্রথম কোণটাও তুলনা করছেন দ্বিতীয় কোণের সাথে, আবার দ্বিতীয় কোণটারও কিন্তু তুলনা করছেন তৃতীয় কোণ, মানে তৃতীয় কোণটারও দ্বিতীয় কোণের সাথে তুলনা করছেন। তাহলে সেক্ষেত্রে কোণটি কত? তাহলে আপনি কোণটি কোণটি বলতে ওই দ্বিতীয় কোণটির কথা বলছে, দ্বিতীয় কোণটি আপনি ধরে নিলেন, দ্বিতীয় কোণটি ধরেন আপনি এক্স ধরলেন। বলেন তো তাহলে প্রথম কোণটি কত আসবে, তা বলেন, সবাই বলেন, প্রথম কোণটি কত আসবে? আপনি অবশ্যই বলবেন যে ভাই বলাই তো আছে, একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ হয়, তার মানে 3 গুণ মানে 3x। তাহলে তৃতীয় কোণ কত আসবে? অবশ্যই বলবেন যে দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বেশি, দ্বিতীয় কোণ তো এক্স ছিল, তাহলে x+20। প্রশ্ন মতে লিখে ফেলেন, লিখে আমরা জানি তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, x+3x+x+20 সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখান থেকে যোগ করলে পাবেন 5x সমান সমান 160 ডিগ্রি। কিভাবে? 20 এর পাশে গেলে -160। তাহলে এক্স এর মানটা আসবে হচ্ছে 160 ভাগ হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 32 ডিগ্রি, 32 ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখেন তো বুঝতে পারছেন কিনা, একটু বলেন ভাই বোনেরা। প্রথমের দিক দিয়ে একটু বুঝানো, কোথায় বোঝেননি বোন, আরেকবার। যে ধরার সিস্টেমটা আর কি। আচ্ছা, ধরার সিস্টেমটা বলছে কি, দেখেন যে একটা কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ, আবার পরেরটা বলছে তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বেশি হয়, তার মানে আপনার তুলনা কিন্তু বারবার দ্বিতীয় কোণের সাথে হচ্ছে। এখানে দেখেন দ্বিতীয় কোণ, এটাও দ্বিতীয় কোণ, এই জন্য আমরা এই কোণটা ধরে নিয়েছি, দ্বিতীয় কোণ হচ্ছে x ডিগ্রি, এটা আমরা ধরে নিলাম। তাহলে প্রথম কোণটা দ্বিতীয় কোণের 3 গুণ, এই জন্য 3x। তৃতীয় কোণটা বলছে দ্বিতীয় কোণের থেকে 20 ডিগ্রি বেশি, এটা তিন কোণের যোগফল 180 ডিগ্রি, এক্স এর মান জাস্ট বের করেছি। ক্লিয়ার এখন? বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, ধন্যবাদ। একটু Clear. দ্রুত আগাচ্ছি কারণ আপনাদের সময়গুলো নষ্ট করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা একটু করে ফেলেন না, এটা আমি বলবো না, এটা এখনই করে ফেলেন, দ্রুত করবেন, তিনটা কোণের পরিমাণ দেওয়া আছে। এই সুন্দরবন কুরিয়ারের ওয়েবসাইটে ঢুকে ওখানে ট্র্যাক করো, তোমার নাম্বার দিয়ে ট্র্যাক করলে দেখা যাবে। হয়েছে? সহজ কথা ভাই, এখানে তো কোনো অনুপাত দেওয়া নাই, তারপরে সরাসরি এই তিনটা কোণ দেওয়া আছে, তিনটা কোণের যোগফল লিখে দিলেই শেষ। তাহলে তিনটা কোণের যদি আমি যোগফল লিখি, তিনটা কোণ, ভাই আমি ক্লাসের মধ্যে, তিনটা কোণের যদি আমরা যোগফল লিখি, তাহলে x/3 প্লাস x/3 প্লাস 4x/3 আমরা লিখে ফেললাম। আচ্ছা, এটার মান আমাদের 180 ডিগ্রি দেওয়া আছে, এক্স এর মান বের করে ফেলেন, তাইলেই হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে, 3 যদি লসাগু হয়, তাহলে x+x+4x সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কত? 4 আর 1 5 6, তার মানে 6x সমান সমান হচ্ছে 180 × 3। তার মানে x এর মান কত আসবে? 180 × 3 বাই হচ্ছে 6, তাহলে 6 দিয়ে কাটলে 318 30, 3 3 90 বের হয়েছে। আপনাকে বলছে বৃহত্তম কোণের মান কত, ভাই এই তিনটার মধ্যে দেখেন বৃহত্তম কোণ হচ্ছে এইটা, ওখানে জাস্ট মান বসান 4x/3, তার মানে 4 × 90 বাই হচ্ছে 3, 3 3 3 90, 3 4 12, তার মানে 120 ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে যদি ত্রিভুজ থেকে আসে, তাহলে কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এক্স এর মানটা ছিল 90 ডিগ্রি, ওই মানটা জাস্ট আমরা বড় কোণে বসালেই শেষ। ক্লিয়ার? একটু বলেন তো ক্লিয়ার কিনা। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আশা করছি এখান থেকে এটা আমরা বুঝলাম। তাহলে 120 ডিগ্রি হচ্ছে আমাদের এটা অ্যান্সার। পরের কোশ্চেনটা সেম লেভেলের আছে, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারবেন, এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, এইবার আসেন, এই জায়গাটা একটু বোঝেন, এটা বলতেছে যে নিচে ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে, কোনটি দ্বারা কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব, কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব আর গঠন করা সম্ভব নয়। মনে রাখবেন, ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যদি তৃতীয় বাহু থেকে বেশি হয়, তাইলেই ত্রিভুজ গঠন করা যায়, অন্যথায় যায় না। ক নম্বর অপশনে আসেন, 2 আর 3 যোগ করলে ভাই পাবেন 5, 5 5 এর সমান হয়ে গেল, ত্রিভুজ গঠন করা সম্ভব না। 4 5 যোগ করলে দেখেন 9, 6 এর থেকে বেশি হয়ে গেছে, এটা দ্বারা গঠন করা সম্ভব। 3 5 8, 7 এর থেকে বেশি হয়ে গেছে, গঠন করা সম্ভব। 5 আর 6 11, 8 এর থেকে বেশি হয়ে গেছে, তার মানে ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে এই প্রশ্নটা যদি এরকম বলতো যে নিচের ত্রিভুজের বাহুগুলো দেওয়া আছে, নিচের কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, যদি নেগেটিভ কোশ্চেন আসতো, তাহলে এইটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব না, তখন অ্যান্সারটা আসতে হচ্ছে ক। বুঝতে পেরেছেন? কারো কি বুঝতে অসুবিধা আছে? অসুবিধা থাকলে একটু বলতে পারেন। হবে। হ্যাঁ, বুঝেনি? বলছি প্রথম দুইটা বাহু যোগ করে তৃতীয় বাহু হ্যাঁ, অপেক্ষা বড় প্রথমটা হতে যোগ হবে। করবো, তৃতীয়টা থেকে যদি বড় হয় তাহলেই গঠন করা সম্ভব, অন্যথায় গঠন করা সম্ভব না। যদি সমান হয়ে যায়, যেমন কি 2 আর 3 যোগ করলে 5 এর সমান হয়ে গেল, সমান হয়ে গেলে ত্রিভুজ গঠন করা যায় না। ঠিক আছে?
জি ভাইয়া। বুঝেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। একটু রেসপন্স করেন, অন্যরা মনে হয় আর কেউ নাই, ঘুমাচ্ছে মনে হয়, জয়েন করে ঘুমাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা এবার আপনারা একটু করে ফেলেন তো। তাহলে বুঝতে পারছি। কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না? করে ফেলেন সবাই। ভাইয়া 2 নাম্বার হবে, 2 নাম্বার হবে। মানে খ দুই নাম্বারটা। কারণ চার নাম্বারটা আর দুই হবে। যোগ করলে দেখেন 6, সাতের নিচে থেকে যাচ্ছে, বড় কিন্তু হলো না, তাহলে এটা দ্বারা গঠন করা যাবে না, তাহলে এটা অ্যান্সার হবে। ধন্যবাদ বোঝার জন্য। এটা অ্যান্সারটা হচ্ছে, এটা ভুল আছে, এটা দেখার দরকার নেই, খ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, এবার আসেন এই প্রশ্নটা দেখেন, এটা আমাদের বিসিএস এর একটা প্রশ্ন ছিল। কি বলছে দেখেন, বিষমবাহু ত্রিভুজ এবিসি এর বাহুগুলোর মান এমন ভাবে নির্ধারিত যে এডি মধ্যমা, ভাই এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজ, ধরেন এই ত্রিভুজের এডি মধ্যমা, মনে রাখবেন এডি মধ্যমা সবসময় দুইটা অংশকে সমানভাবে ভাগ করে, একদম সমানভাবে ভাগ করে ফেলতে পারে। তাহলে ধরেন এডি মধ্যমা, এটা হচ্ছে এ ডি মধ্যমা, তাহলে এইটুকুর মান যদি এবিডি, এটা এবিডি কোণের মান যদি এক্স হয়, তাহলে কোশ্চেনে বলছে এই টোটালটার মান কত আসবে। তাহলে খেয়াল করেন, যখন এডি মধ্যমা ভাগ করে দিল, তখন এই পাশ যদি এক্স হয়, অপর পাশও কিন্তু এক্স হয়। আবার বলছি, যখন এডি মধ্যমা একটা ত্রিভুজকে ভাগ করে ফেলে, তারা সমানভাবে ভাগ করে ফেলে, তাহলে একটার ক্ষেত্রফল যদি এক্স হয়, পরেরটা এক্স হয়, কোশ্চেনে বলছে এই টোটালটার মান কত, ত্রিভুজ এবিসি এই টোটালটার মান কত, তাহলে এটা এক্স এক্স যোগ করলে কত হয়, 2x হয়। তার মানে অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার আসবে। কারো কি কোনো কোশ্চেন রয়েছে এখানে? না ভাইয়া। আচ্ছা, সহজ, এগুলো খুবই সহজ, ত্রিভুজ মানেই জি, সহজ একটা। বুঝছি। পরের যে কোশ্চেনটা আছে এটা এবার একটু খেয়াল করেন, কি বলছে দেখেন, কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করা হলে বহিস্থ কোণের মান কত, বহিস্থ কোণের তিনটির সমষ্টি কত হবে। তাহলে একটা ত্রিভুজ এই ধরেন আমি দিলাম, এটা ধরেন আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, তাহলে এ বি সি, এ বি কে বর্ধিত করে দেন, আবার এ সি কে বর্ধিত করে দিলেন, আবার বি সি কে বর্ধিত করে দিলেন। তাহলে খেয়াল করেন তো, এটা ছিল 60 ডিগ্রি, তাই না? সব সমকোণী ত্রিভুজ মানে এটা 60 ডিগ্রি, মানে সমবাহু ত্রিভুজ মানে 60 ডিগ্রি 60 ডিগ্রি। এটা যদি 60 হয়, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে এক সরল কোণ। তাহলে এইটা, এই অংশটা 60 হলে এই অংশটা অবশ্যই 120 হবে। সেম ভাবে দেখেন, এটা যদি 60 হয়, এই অংশটা 120 হবে। সেম ভাবে এই অংশটা যদি আপনার 60 হয়, তাহলে সেক্ষেত্রে এই যে বাড়তি অংশটা 120 হবে। তাহলে এই কোণটা তাহলে 120, এটা 360 120 হবে। 120, তাহলে কত হবে, 360 ডিগ্রি হবে। মনে রাখবেন, কোন ত্রিভুজের কথা যখন উল্লেখ না থাকে নির্দিষ্ট করে, তখন সবসময় সমবাহু ত্রিভুজটা ধরে নিতে হয়, অল টাইম সমবাহু ত্রিভুজ হয়। যার ফলে এটা অ্যান্সারটা হচ্ছে 360 ডিগ্রি। এই প্রশ্নটা যে কতবার পরীক্ষাতে এসেছে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই, হিউজ পরিমাণ পরীক্ষাতে আসছে। তাই এটা অ্যান্সারটা কত আসবে, এটা অ্যান্সারটা আসবে হচ্ছে আপনার গ নাম্বারটা, 360 ডিগ্রি। আচ্ছা, এবার চলেন আমরা দেখি পরবর্তী কোশ্চেন কি বলছে। পরবর্তী কোশ্চেনে বলেছে যে সমবায় সমিতির অন্যতম ত্রিভুজের তিন বাহুর, আমি ক্লাসে আছি, সমবায় সমিতির অন্যতম ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেওয়া আছে কত, 6, 8 ও 10 মিটার হলে বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার হবে। আচ্ছা, এইটা একটুখানি খেয়াল করেন ভাই, সেটা হলো যখন এই টাইপের ম্যাথ থাকবে, আপনি সরাসরি মাঝখানে কত মান আছে সেই মাঝখানের মানের দিকে যাবেন। আমি এটা ডিটেলস আলোচনা করছি না যেহেতু সময় কম। তাহলে 6, 8, 10 এর মধ্যে দেখেন বলছে বৃহত্তম ক্ষুদ্রতম মধ্যবিন্দু দুটির দূরত্ব কত, এই যে মধ্যবিন্দু হচ্ছে 8, এখানে এর জাস্ট 2 দিয়ে ভাগ করলে যা হবে তাই অ্যান্সার আসবে 4। আমার কথা কি বুঝছেন? ধরেন তিনটা বাহু দেওয়া আছে, 12, 14, 16, মনে রাখবেন মধ্যবিন্দু দুটির দূরত্ব বের করতে বললে মাঝখানে যে মানটা থাকবে একে জাস্ট 2 দিয়ে ভাগ করবেন, তাহলে 2 দিয়ে ভাগ করলে 7 চলে আসবে। এই হচ্ছে কাহিনী, আর কোনো কাহিনী নাই। আচ্ছা, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা একটু আগে বলেছি ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে। আচ্ছা, এইবার আসেন আমরা একটু সমকোণীতে চলে যাবো, এটা একটু বেসিক নিয়ে আলোচনা করেন। এই সমকোণী থেকে আমাদের প্রশ্ন কিন্তু আসবেই ভাই, এটা মিস যায় না, প্রশ্ন আসে। আর বিসিএস এর ক্ষেত্রে সমকোণীটা এরা খুবই পছন্দ করে। তো এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, যেখানে হচ্ছে এটা আপনার লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাই না? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে ভূমি। আমরা জানি সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণের মান 90 ডিগ্রি হবে। তো সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর যে দুটি কোণ থাকে এরা কিন্তু সবসময় সূক্ষ্মকোণ হয়। তাকাই দেখেন, এরা সবসময় কিন্তু সূক্ষ্মকোণ হয়। তাহলে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণকে অবশ্যই আমরা বলি হচ্ছে সূক্ষ্মকোণ। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। মনে রাখবেন, সমকোণী ত্রিভুজ যদি হতে হয়, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে এই দুটোর মান যোগ করে আর এইটার মান দেখবেন যে যদি সমান হয়ে যায়, তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। আরেকটা প্রশ্ন আসতে পারে ক্ষেত্রফলের সূত্র। তো ক্ষেত্রফল কিন্তু আমরা সবাই জানি যে হাফ ইন্টু
সমকোণ ভূমি গুণ সমবাহুর এই যে গুণফল, এই যে এইটা আর এইটা, এক কথায় আমরা বলতে পারি হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, এমনকি 43তম বিসিএসও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। ওকে, জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, তাহলে এটা সূক্ষ্মকোণ হয়। এই দেখেন কি বলছে, ত্রিভুজ এবিসি এ একটা কোণ হচ্ছে 70 ডিগ্রি, একটা কোণ হচ্ছে 20 ডিগ্রি, ত্রিভুজটি কোন প্রকৃতির বলে দেন, কোন প্রকৃতির হবে বলতে পারবেন? আমরা জানি যে সম সমকোণী হবে, সমকোণী কেন হবে। হবে? কারণ 70 70 20 যোগ করলে ভাই 90 ডিগ্রি হয়। এটা তো দুইটা কোণের যোগফল, তাহলে আমি যদি অপর কোণটা বের করতে চাই, তাহলে 180 থেকে 90 বাদ দিলে কিন্তু 90 পাচ্ছি ভাই। তার মানে অপর কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর মনে রাখবো, ত্রিভুজের যে কোনো একটা বাহু যদি 90 ডিগ্রি হয়, ওটা অল টাইম সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। অ্যান্সারটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে। পরের যে কোশ্চেনটা বলছে এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, কিছু কোশ্চেন আছে? কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। জুম জুম বলতেছে না, পাশে কথা বলতে। আচ্ছা, কথা বলা যায়। ভাইয়া একটু মিউট করে দেন। এটাই মনে হয় ভালো হয়। আপনারা চ্যাট বক্সে জানান, পাশে গল্প করা মানুষের অভাব নেই। আচ্ছা, কোন সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? ভাই একদম সিম্পলি চিন্তা করেন, কোন সমকোণী ত্রিভুজের কোণ দ্বয়ের পার্থক্য 6, তাহলে একটা হচ্ছে এক্স হবে, একটা হচ্ছে x+6 হবে। তাহলে এদের পার্থক্য মানে কি? এটা থেকে এটা বাদ দিলে দেখেন 6ই হয়। তাহলে একটা এটা ধরলাম, একটা একটা এটা ধরলাম, ক্ষুদ্রতম কোণ মানে এক্স এর মান বের করতে হবে। তাহলে এটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমরা ক্ষুদ্রতম ধরলাম, এটা হচ্ছে বৃহত্তম ধরলাম। তাহলে এই দুটোর যোগফল কিন্তু আমরা সবাই জানি 90 ডিগ্রি। তাহলে এইটা সমান সমান যদি আপনি 90 ডিগ্রি ধরেন, কত আসে? 2x সমান সমান আসবে কত? 90 - 6, তার মানে 2x সমান সমান পাবেন 84। তার মানে x এর মানটা কত আসবে? 84/2, যেখান থেকে পাবেন হচ্ছে 42 ডিগ্রি। 42 ডিগ্রি হচ্ছে অ্যান্সার আসবে। পারবেন সবাই? দেখেন বুঝছেন কিনা, সবাইকে বুঝেছেন? একটুখানি বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। আশা করছি বুঝতে পেরেছি বিষয়টা। তাহলে পরের কোশ্চেনে চলে যাব। এরপরে যে কোশ্চেনটা আছে দেখেন, এবিসি ত্রিভুজে, এটা আপনারা বলেন, এটা আমি বলবো না। সমকোণী ত্রিভুজে 3টি বাহু এ বি সি যদি হয়, নিচের কোনটি সঠিক বলতে পারবেন? বলে ফেলার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। একটা কথা কিন্তু আগেই বলেছিলাম ভাই, কি বলছিলাম জানেন? সেটা ছিল হচ্ছে কি, পিথাগোরাস দাদুর কথা, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হবে? সি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এই হচ্ছে কাজ, আর কিছু না। আমি আশা করবো যে এটাতে সমস্যা থাকার কথা না, এটা আপনারা বুঝতে পেরেছেন। পরের কোশ্চেনে চলে আসেন। ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে 1:1:√2 হলে ত্রিভুজটি কি হবে? সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, বিষমবাহু ত্রিভুজ। প্রিয় ভাই বোন, খুব মনোযোগ দেন। যদি এখানে সমদ্বিবাহু থাকতো, আপনি সমদ্বিবাহু অ্যান্সার দিতে পারতেন। কেন? কারণ দেখেন দুটো বাহু কিন্তু সমান, এই যে সমান হইলে আপনি বলতে পারতেন এটা অবশ্যই আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু এখানে সমদ্বিবাহু নাই। তাহলে দেখতে হবে অন্য কিছুর মাধ্যমে হয় কিনা। আমরা একটু আগে জেনেছিলাম যে অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে অতিভুজের মান হচ্ছে √2 এর উপরে স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার 1 স্কোয়ার, ভূমি স্কোয়ার 1 স্কোয়ার। রুট আর স্কোয়ার উঠে গেলে থাকে 2 সমান সমান 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দেখেন 2 হয়। তাহলে 2 2 কিন্তু মিলে গেছে। তার মানে কি সমকোণী ত্রিভুজের কাহিনী কিন্তু মিলেছে এখানে। যার ফলে অ্যান্সারটা অবশ্যই আমাদের সমকোণী ত্রিভুজ হবে। এর ফলে অ্যান্সারটা অবশ্যই আমাদের কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। দেখেন তো সবাই বুঝছেন কিনা, আশা করছি বিষয়টা ক্লিয়ার ভাবে নিতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। সমকোণী। পরের যে কোশ্চেনটা আছে দেখেন, এটাও সেম লেভেলের ভাই। সমকোণী ত্রিভুজ হবে কেন হবে? যদি বিষমবাহু থাকতো আপনি বিষমবাহু বলতে পারতেন, কারণ ভিন্ন ভিন্ন মান আছে। তাহলে সমকোণী কিভাবে হইলো? আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান, অতিভুজের মান সবসময় বড় হয়। 17 স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার যোগ হচ্ছে 8 স্কোয়ার। 17 স্কোয়ার মানে হচ্ছে 289 হয়, 15 স্কোয়ার মানে হচ্ছে 225 হয়, 8 স্কোয়ার মানে হচ্ছে 64 হয়। তাহলে 289 আমি পাচ্ছি, আর এখান থেকে কত পাচ্ছি? 4 5 9, 6 আর 2 8 আর 2, তাহলে 289 290 দেখেন মিলে গেছে। তাহলে অবশ্যই আমাদের সমকোণী ত্রিভুজ হবে। তার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। আশা করছি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরেরটায় চলে যাই, দেখেন তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। পরের যে কোশ্চেনটা আছে এটা আপনারা বের করে ফেলেন, দ্রুত বের করে ফেলবেন। দ্রুত আমরা একটু বের করে ফেলার চেষ্টা করব।
দ্রুত করে ফেলেন। একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার এবং অতিভুজ যদি 6 সেন্টিমিটার হয়, তাইলে সেক্ষেত্রে এর উচ্চতা কত? সেক্ষেত্রে এর উচ্চতা কত হবে এটা আমরা একটু বের করে ফেলার চেষ্টা করব। বলতে পারবেন? আচ্ছা, বলেছেন। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি দেখেন। উচ্চতা বের করতে বলছে ভাই, একটি ত্রিভুজের ভূমি 4 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা কিন্তু জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব মানে উচ্চতা। তাহলে উচ্চতা স্কোয়ার সমান সমান আপনি পাবেন কি অতিভুজ স্কোয়ার মানে 6 এর স্কোয়ার - 4 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 6 ছক 36 মাইনাস 4 4 16, তার মানে 5 হচ্ছে 20। তাহলে √20 করলে কত মান আসে দেখেন। 20 কে লিখতে পারবেন 4 × 5, √5 তার মানে 2√5। দেখেন 2√5 হচ্ছে আমাদের এটা অ্যান্সার আসবে, গ নাম্বারটা অ্যান্সার আসবে। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে চলে আসতে পারে। বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? না বুঝলে বলেন যে ভাই এই জায়গাতে বুঝতে পারেনি। তাহলে অ্যান্সারটা অবশ্যই আমাদের গ নাম্বারটা হবে, 2√5 হচ্ছে অ্যান্সার আসবে। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার দিলেই কিন্তু আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। পরের যে কোশ্চেন আছে দেখেন, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা 3 আছে একটা 4 আছে, অতিভুজের মান কত? ওই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু 3 × 4। তাহলে 2 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তার মানে আমাদের অ্যান্সারটা অবশ্যই 6 হবে। ওই যে সমকোণী থেকে প্রশ্ন আসলে যেটা যে জায়গা থেকে বললাম সেই জায়গাটা হচ্ছে আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। বুঝতে পারছেন? 6 হচ্ছে আমাদের এটা অ্যান্সার, এই দেখার দরকার নেই, অ্যান্সার হচ্ছে 6 আসবে। এইবার আসেন দেখেন, এই কোশ্চেনটা মানে বিসিএস এর ক্ষেত্রে এইগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি বলছে আগে বোঝেন। সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য, তাহলে আগে আপনি একটা ত্রিভুজ আঁকেন, সমকোণী ত্রিভুজ আমি আঁকলাম। ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। লম্ব অপেক্ষা, তার মানে লম্বের সাথেই আমার কিন্তু তুলনাটা হচ্ছে। ভূমির দৈর্ঘ্যটাও লম্বের সাথে তুলনা করছে, আবার লম্ব অপেক্ষা অতিভুজটাও কিন্তু লম্বের সাথে তুলনা করছে, তাই লম্ব আমি এক্স ধরলাম। তাহলে ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম, তার মানে x - 1। অতিভুজের দৈর্ঘ্য আবার বলছে 1 মিটার বেশি, তার মানে x+1। জাস্ট মান বের করেন ভাই, আর কিচ্ছু না। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো x² + 2x+1 সমান সমান x² + x² - 2x+1। তাহলে x² কেটে দেন, 1 1 কেটে দেন। তাহলে কত থাকবে? 2x এখানে ছিল, আর -2x এর পাশে আসলে +2x সমান সমান হচ্ছে x²। তার মানেটা হচ্ছে x² সমান সমান 4x। তার মানে x এর মানটা আসবে হচ্ছে 4। প্রিয় ভাই বোন, বসে অতিভুজের দৈর্ঘ্য কত, তাহলে এখানে বসাই দেন জাস্ট। x এর মান কত? 4, 4 + 1 মানে হচ্ছে 5। 5 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখেন এই কোশ্চেনটা কিন্তু আমাদের কাছে চরম লেভেলের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলেন বুঝতে পারছেন কিনা? পারবেন তো? সবাই একটু বলেন তো পারবো কিনা। একটু দ্রুত যাচ্ছি, কারোর যদি মনে হয় তারপরে একটু ক্লাসটা দেখার দরকার আছে, একটু রেকর্ড দেখে নিবেন। বুঝতে পেরেছেন? কারণ এখন আর ক্লাস করার সময় না ভাই, এখন হচ্ছে টোটালি নিজের এই সপ্তাহটা শুধু নিজেকে পড়তে হবে। বুঝতে পারছেন? আর একটা সপ্তাহ সময় আছে, এই সপ্তাহটা টোটালি নিজের উপরে নিজেকে কাজে লাগাতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। তাহলে পরের যে কোশ্চেনটা সেটা বাসায় আপনারা করতে পারবেন, অতিভুজের দৈর্ঘ্য সেম ভাবে বের করতে বলছে, তো বেশি প্যারা হবে না। আচ্ছা, এটা আমরা অলরেডি করেছি, 6 4 ছক 24/2 মানে 12, ওই যে সূত্র দিয়ে করে ফেলবো। আচ্ছা, এইবার আসেন ভাই, এই যে কোশ্চেনটা বলছে দেখেন তো। কোশ্চেনে কি বলছে? ত্রিভুজের জমির ক্ষেত্রফল। ভাই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তা ভূমি হচ্ছে 18, উচ্চতা বের করতে বলছে, এইচ লিখে রাখলাম, এর মান হচ্ছে 216 দেওয়া আছে। ক্যালকুলেশন 2 দিয়ে কাটলে হচ্ছে 9, তার মানে 9 সমান সমান হচ্ছে 216। তাহলে এইচ এর মানটা কত আসবে আপনারা বলে ফেলেন। এইচ এর মানটা কত আসবে এটা হয়েছে। তাহলে অবশ্যই আমাদের এইচ এর মানটা আমরা বের করে ফেলবো, 216/9, ক্যালকুলেশন করেন জাস্ট। তাহলে 9 দিয়ে কাটলে হচ্ছে 9 দুগুণী 18 হয়, আর হচ্ছে আপনার 3 6 থাকে, 4 9 36 হয়, তার মানে 24। তাই 24 মিটার হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 24 মিটার হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কিনা একটু জানাতে হবে যে বুঝতে পারছি কিনা। আচ্ছা, আশা করছি এই টাইপের কোশ্চেন পড়লে সুন্দর করে আপনারা করতে পারবেন। 24 মিটার অ্যান্সার। এইবার আসেন দেখেন, এটা 43তম বিসিএস এর প্রশ্ন ছিল ভাই, সমকোণী ত্রিভুজ থেকে প্রশ্ন করছে।
একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের, আচ্ছা ডকটা কি জিনিস? ডকটা হচ্ছে যেখানে নৌকাগুলো অবস্থান করে, সেটাকে আমরা ডক বলে থাকি। তো পানির লেভেলে দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হচ্ছে, নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে অবস্থিত। তার মানে আমাদের ধরেন এইটা উচ্চতা, এখান থেকে যে 12 ফুট দূরে হচ্ছে এটা অবস্থিত, ডকটা এখানে অবস্থিত ধরেন। এই ক্যালকুলেশন আমরা লিখে নিলাম। বলছে কি দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতা, ডকের উচ্চতা আমরা ধরে নিলাম, ধরেন এইচ ধরে নিলাম। বলছে ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে এই যে 2h দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা মানে 3। প্রিয় ভাই বোন, আমার আর করা লাগবে না। এবার অতিভুজের মান আপনারা জানেন, এইচ এর মান বের করলে উত্তর উত্তর শেষ। তার মানে লিখবেন কি 2h প্লাস 3 এর উপরে হোল স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। জাস্ট এখান থেকে এইচ এর মানটা একটু বের করে ফেলেন, তাইলেই শেষ। এটা বাসায় করে ফেলবেন। কারো কি কোনো কোশ্চেন আছে এখানে? বলতে পারেন ভাই, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে ভাই এই জায়গাতে সমস্যা আছে, বুঝতেছেন। হয়েছে? আমরা কি সবাই বুঝতে পেরেছি? আরেকবার বলবো, আচ্ছা ঠিক আছে। ভাই সিম্পল কথা বলছে, একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হচ্ছে। এই যে এটা হচ্ছে সে পানির লেভেল, দড়ি দিয়ে যে টানা হচ্ছে ডকের দিকে। বলছে যে নৌকা হচ্ছে এখানে আছে, ডক থেকে, এই যে ডক থেকে নৌকাটি 12 ফুট দূরে আছে, যে এখান থেকে 12 ফুট দূরে, সেই 12 ফুট। বলছে নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির দৈর্ঘ্যের উপর, এটা সে আমাদের দৈর্ঘ্য এইচ। তাহলে উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা, এই সে উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা, এই যে +3 দিয়ে জাস্ট ক্যালকুলেশন করবেন। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, আর কিছু না। তাহলে এইটা গেল। এরপরে দেখেন এগুলো সেম কোশ্চেন ভাই, উচ্চতার দ্বিগুণ মানে আপনি ভূমি ধরবেন, ভূমি হচ্ছে এক্স, উচ্চতার দ্বিগুণ মানে কত? ভূমি তার উচ্চতা, তাহলে উচ্চতা হচ্ছে এই সমান সমান হচ্ছে এক্স। তাহলে ভূমি কত হবে? ভূমি অবশ্যই হবে হচ্ছে 2x হবে। 2x হবে, 2x না, শুধু তার থেকে 6 সেন্টিমিটার বেশি মানে 6 বেশি। এবার প্রশ্ন মতে লিখবেন, প্রশ্ন মতে লিখে হাফ ইন্টু এক্স ইন্টু 2x + 6 সমান সমান এই মান দেওয়া আছে, ক্ষেত্রফল 810। জাস্ট এক্স এর মানটা এখান থেকে ক্যালকুলেশন করবেন, আর কিছু না। আর আমি ত্রিভুজের শীট দিয়ে দিব, সেটা দেখলে আরো বুঝতে পারবেন, সমস্যা নেই। সমকোণী ত্রিভুজটাই কিন্তু, আবার বলছি, সমকোণী প্রশ্ন আসলে কিন্তু সমকোণী থেকেই আসে। বুঝতে পেরেছেন? এই জন্য দেখেন আপনাদের জাস্ট আমি সমকোণীর উপরেই ঝেড়েছি, মানে টোটাল অংশটাই শুধু সমকোণীর উপরে করা। কারণ হচ্ছে যে সমকোণী থেকে আমাদের প্রশ্ন মিট যায় না। এখন চলেন আমরা ছোটখাটো দুই একটা বিষয় একটু দেখাই দিব, যেমন সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বিষয় একটু দেখাবো। সেটা হলো একটু দেখাই। সমবাহু ত্রিভুজ, আচ্ছা কেউ বলতে পারবেন যে সমবাহু ত্রিভুজের বাহুর ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/2a²। ভাই বলবে কি একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 16 হয় তাহলে ক্ষেত্রফল কত? তাহলে আপনি √3/2a² মানে হচ্ছে 16² মানে 16 × 16। তাহলে 2 দিয়ে কাটলে 8, 8 16, সরি √3/4a², 4a²। তাহলে 4, 4 4 16, 4 16 64, 64 √3 তখন অ্যান্সার হইতো। এটা আমাদের বিসিএস এর প্রশ্ন, এটা আমাদের কিন্তু একটা বিসিএস এর প্রশ্ন, বুঝতে পারছেন? এখন আসেন, এরপরে ভাই সব সাবজেক্টে মানে সব অধ্যায়তে হাত দিয়ে কিছু করতে পারবেন না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি বারবার আপনাদেরকে সাজেশন দিচ্ছি, আপনারা বীজগণিতটা ভালো করে করেন। 10-এর মধ্যে আপনার তো 10 মার্কের পরীক্ষা, আপনি 15টা চ্যাপ্টার করে আপনি কমন পাচ্ছেন ধরেন 8, সেখানে আপনি শুধু বীজগণিতটা ভালো করে করে আপনি প্রশ্ন কমন পাচ্ছেন 8টা বা 7টা। এখন কোনটা আপনার লাভজনক আপনি নিজে চিন্তা করেন। আমি তো জীবনে এটা করাতাম না, এই শেষ সময় শুধু আপনাদের সাথে একটু কথা দিয়েছিলাম, তাই আমি এই ত্রিভুজটাও করাচ্ছি, না হলে আমি ত্রিভুজ করাতাম না। কারণ আপনাদের স্পেশাল বিসিএস এ বীজগণিত থেকে প্রশ্ন আসবে, আপনারা 48-এর কোশ্চেনটা একটু দেখেন। 48-এর কোশ্চেনটা হচ্ছে স্পেশাল বিসিএস ছিল। স্পেশাল বিসিএস এর প্রশ্নটা একটু আপনারা চোখ বুলালে বুঝতে পারবেন যে এখানে প্রশ্ন সব বীজগণিত থেকে হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এটা না করলেও চলবে। আপনার বীজগণিতটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি আছেন এখন বৃত্ত নিয়ে, সব এত ক্লাস করবেন নাকি এখন রিভাইজ করবেন? ক্লাস নিতে বললে আমি নিয়ে দিচ্ছি ভাই, আমি টোটাল সপ্তাহ জুড়ে আপনার 3-4টা করে ক্লাস নিয়ে দিচ্ছি, কিন্তু আলটিমেটলি আপনার লাভ হবে না, আপনি প্রচন্ড লেভেলে লস খাবেন। এই একটা সপ্তাহ নিজের জন্য সময় রাখতে হয়, সময় তো 1 সপ্তাহ আছে, বুঝতে পেরেছেন? একটা সপ্তাহ সময় আছে, এই সপ্তাহটা নিজেকে দেন। এটা হচ্ছে বিষয়। আর বেশি ক্লাস নিলে আপনারা মানে শুধু ক্লাস করে তো কিছু হয় না ভাই, নিজের পুরো কিছু জানতে হবে, নিজেকেও পড়তে হবে, রিভিশন দিতে হবে। আচ্ছা, আমাদের একটা কোশ্চেন ধরেন বললো যে
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এরপরে কারোর যদি সমস্যা হয় আমাকে অবশ্যই, আমার যে আইডি আছে এমডি মারুফ হোসেন আইডি, ওই যে সালমা জাহানাপুর, কিন্তু কোনো প্রবলেম হলে সে কিন্তু আমাকে সাথে সাথে নক দেয়। আপনার কোনো জায়গায় প্রবলেম, কোনো ম্যাথে প্রবলেম হলে, সেটা বৃত্ত না, আপনার যে কোনো জায়গাতে যদি প্রবলেম হয় আপনি আমার আইডিতে একটু নক দেন, নক দিয়ে বলেন আমি 49 বেছেন, আমাকে এই ম্যাথটা একটু বুঝাই দেন, আমি করাই দিব, সমস্যা নাই। তাহলে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল ধরেন বলছে, ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়, 3√3 বেড়ে যায়, ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়। প্রশ্নে বলছে বাহুর দৈর্ঘ্য কত, প্রশ্নে বলছে বাহুর দৈর্ঘ্য কত। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই জায়গায়? তাহলে আমরা দেখেন প্রথমে বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিব যে প্রথমে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4 a স্কোয়ার, হয়ে গেল। 2 মিটার যখন আপনি বাহুর দৈর্ঘ্য বাড়ালেন তখন বাহু হবে কত? a+2 হবে। সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে √3/4 a+2 হোল স্কোয়ার। এবার বলছে দেখেন ক্ষেত্রফল 3√3 বেড়ে যায়, তাহলে এটাতে বাদ দেন জাস্ট, তাহলে √3/4 a+2 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার সমান সমান হচ্ছে 3√3 বেড়ে গেল। জাস্ট ক্যালকুলেশন করেন, সব জায়গা থেকে √3 তুলে দেন। 4 যদি লসাগু নিই তাহলে থাকবে কি? a+2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান সমান হচ্ছে 3 থাকবে। তাহলে এটা সূত্র দিয়ে দেন, a+2 হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2 2 4 4a + 4 মাইনাস a স্কোয়ার সমান সমান হচ্ছে 3 4 12। তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম, 4a সমান সমান হচ্ছে 12 থেকে 4 এই পাশে গেলে 8 হচ্ছে, এর মানটা আসবে হচ্ছে 2। দেখেন অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসলে এই জায়গাটা কিন্তু বিসিএস এর খুব পছন্দের জায়গা, বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল বিষয়। একটু দেখেন এটা কি আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা, সবাইকে বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছেন? একটু জানাবেন বুঝতে পারছেন কিনা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার হলে একটু জানান যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। আচ্ছা বোঝেননি, আরেকবার বলি ভাই, সিম্পল একদম, কোনো জটিল কিছু না। বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র আমরা √3/4 স্কোয়ার জানি, হয়ে গেল। বলছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াবো, তাহলে 2 মিটার যদি আপনি বাড়ান তাহলে কি a+2 হইলো, সেক্ষেত্রে বাহুর ক্ষেত্রফলটা লিখেছে √3/4 a+2 হোল স্কোয়ার। এবার জাস্ট দুটোর বিয়োগ ফলের মান আমাদের দেওয়া আছে 3√3, জাস্ট √3 সব জায়গা থেকে তুলে দিলে লসাগু হচ্ছে 4 নিলাম, 4 দিয়ে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 4 4 কেটে গেলে 1 থাকে, a+2 হোল স্কোয়ার, এসে a+2 হোল স্কোয়ার লিখেছে, এই মাইনাস a স্কোয়ার 3 এ সারি আড়াআড়ি গুণ করলে 12 হয়, a+2 হোল স্কোয়ারের সূত্র দিয়েছি a স্কোয়ার প্লাস 4a+4 মাইনাস a স্কোয়ার, স্কোয়ার কাটা, 4 এর সমান সমান 8, এর মানটা আসবে হচ্ছে 2। এই হচ্ছে কাজ, আর কিছু নেই। আমি আশা করছি বিষয়টা ত্রিভুজের যে যতটুকু অংশ দরকার আমি করিয়ে দিয়েছি। আগামীকাল 6টা 30 মিনিটে একটু উপস্থিত থাকবেন প্লিজ। মেন্টালের কিছু অংশ, কিছু না বেশি না, ওই ঘড়ি সংক্রান্ত পূর্ব পশ্চিম দিকে যায় দিক নির্ণয় স্থানাঙ্ক যেটা, আর আয়নায়, পানিতে আয়নায় কেমন হয়, কারণ যেহেতু আয়না থেকে একটা প্রশ্ন আসবেই, মানে কালকের ক্লাসটা করলে আপনারা 1 থেকে 2 মার্ক একটু ভালো করে কমন পাবেন। তো এই জায়গাটা একটু করেন, আর এই সপ্তাহটা একটু যথাসম্ভব চেষ্টা করেন ভাই বোনেরা, যথাসম্ভব চেষ্টা করেন। অলরেডি দেখেন আপনাদের প্রায় 60-এর অধিক ক্লাস কিন্তু আপনাদের ফিচারে অ্যাড করে দেওয়া হয়েছে, সুতরাং এখন আর ক্লাস দেখার দরকার নেই। এখন এই একটা সপ্তাহ, এই সপ্তাহটা টোটালি নিজেদেরকে উজাড় করে দিয়ে এই সপ্তাহটা জেনারেল পড়েন, এই সপ্তাহটা আপনার সাবজেক্টিভ বই আছে সাবজেক্টিভটা পড়েন, ঠিক আছে? এই ছিল মূল কথাবার্তা। সবাই ভালো থাকবেন, কালকে দেখা হবে ইনশাল্লাহ 6:30টায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।